বাংলাদেশের কথা যখন আমি বলছি তাহলে তো আওয়ামী লীগের কথা বলতেই হয়। মানে 2024 সালে যে ছবিটা আমরা দেখলাম যে শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে আসতে হলো, সেখানে এবারের নির্বাচন আওয়ামী লীগের জন্য কি বার্তা বহন করছে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন করেছো এটা তুমি। তার কারণ আজকে এটা তো ঠিক যে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় এবং তার সঙ্গে তো শুধু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, তার স্ত্রী সন্তানদেরকে হত্যা করা হয়। 2 সন্তান দেশের বাইরে ছিলেন, শেখ হাসিনা এবং শেখ রেহানা, তারা প্রাণে বেঁচে যান। এরপরে কিন্তু তারা সেই ভারতে এসেই আশ্রয় নিয়েছিলেন, সেই তখনও। পরবর্তীকালে এটাও আমাদের মাথায় রাখতে হবে এবং আমি খুব মানে উল্লেখযোগ্যভাবেই এটা বলছি, জিয়াউর রহমান যখন বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন, তিনি ক্ষমতায় আসার পরে কিন্তু আওয়ামী লীগকে বিরোধী রাজনৈতিক পরিসরে রাজনীতি করার সুযোগ করে দেন এবং জিয়াউর রহমানের আমলেই কিন্তু শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরতে পারেন। এই কথাটা কেন বললাম, তার কারণ দেখো, তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, অতীতে জামাতের সঙ্গে বিএনপি জোট করলেও বিএনপি একটা মূল স্রোতের রাজনৈতিক দল, যেরকম আওয়ামী লীগ। বিএনপি একটু মধ্যপন্থী রাজনৈতিক দল। অনেকে বলে যেহেতু জামাতের সঙ্গে জোট করেছিল, একটু মানে দক্ষিণ ঘেঁষা মধ্যপন্থী রাজনীতি করে বিএনপি, কিন্তু যাই হোক মূল স্রোতের রাজনীতি করে। ফলে বিএনপি যদি ক্ষমতায় আসে, মানে এখন আর যদি বলার জায়গা নেই, এখন তো ক্ষমতায় আসছে, এটা বোঝাই যাচ্ছে, যদি না বাংলাদেশে কোনো নাটকীয় পট পরিবর্তন হয় অন্য কোনো এক্সটার্নাল ফ্যাক্টরে, বাংলাদেশে সবসময়ই কোনো কিছু একটা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। বাংলাদেশ একটা অন্যরকম দেশ তো। ফলে বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগ যে মূল স্রোতের রাজনীতিতে ফেরার সম্ভাবনা আওয়ামী লীগের ক্ষেত্রে আরো উজ্জ্বল হবে, এটা বলাই যায়। এটার আরো একটা কারণের জন্য আমি তোমায় বলবো, যখন এই অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয় এবং আওয়ামী লীগের কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রম একটা স্থগিতাদেশ জারি করা হয়, তখন কিন্তু দলগতভাবে এই বিএনপি আওয়ামী লীগের কাজকর্ম ব্যান করার ক্ষেত্রে কিন্তু তারা যে নৈতিক সমর্থন জানায় না, সে সময় কিন্তু স্পষ্ট জানিয়েছিল। এবং মাথায় রাখতে হবে, সে সময় কিন্তু তারেক রহমান দেশে নেই, তখন দলের কার্যকারী দায়িত্ব পালন করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি একথা একাধিকবার দ্ব্যর্থহীনভাবে বলেছেন এবং তারেক রহমানও যে সেই মতামতটাকে এন্ডোর্স করেন, সেটা বোঝাই গেছে। ফলে আওয়ামী লীগ আগামী দিনে আর বাংলাদেশের রাজনীতিতে কতটা ফিরতে পারবে সেটা জন্য খুব উৎসাহীভাবে আমাদের তাকিয়ে থাকতে হবে। তবে এটা বলাই যায়, জামাত বা এই ইউনূস সরকারের অধীনে যেরকমভাবে দেশটা চলছিল, তখন ফেরার সম্ভাবনা হয়তো একেবারেই ছিল না। এখন কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশের মূল স্রোতের রাজনীতিতে ফেরার সম্ভাবনা অনেকটা উজ্জ্বল হয়েছে, এটাই আমি বলবো।